নমস্কার। আসছে ২৭ জুন ২০২৫ শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। এটা তো শুধু একটা উৎসব নয়, এর ভেতরে অনেক গভীর আধ্যাত্মিক ভাবনা, দর্শন জড়িয়ে আছে। একদম। আজ আমরা সেটাই একটু খতিয়ে দেখব। মানে আমাদের কাছে কিছু রিপোর্ট আছে, রথযাত্রার নিয়মকানুন, সময়সূচি, আর ধরুন উপনিষদ, গীতা, স্বামী বিবেকানন্দের দর্শনে এই রথের যে রূপক ব্যাখ্যাগুলো পাওয়া যায় সেগুলো মিলিয়ে একটা আলোচনার চেষ্টা করব। আচ্ছা, মানে মূল ফোকাস থাকবে পুরীর রীতিনীতি আর ওই যে দেহকে রথের সঙ্গে তুলনা করা হয় সেই প্রাচীন ধারণাটা, তাই তো? হ্যাঁ, সেটাই। আমরা বোঝার চেষ্টা করব রথযাত্রার আসল বার্তাটা কি। মানে ভক্তি, ভালোবাসা, একতা। আর এই যে রথ টানা, এর মানেটা শুধু একটা ধর্মীয় আচার নয়, বরং এর গভীরে আত্ম-উপলব্ধি বা মুক্তির একটা ইঙ্গিতও আছে। বেশ, তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। রথযাত্রার মূল কনসেপ্টটা কি? দেখুন, মূল ব্যাপারটা হলো ভগবান জগন্নাথ, তার ভাই বলভদ্র আর বোন সুভদ্রা, তারা রথে চড়ে মন্দির থেকে বেরিয়ে আসেন ভক্তদের দর্শন দিতে, আশীর্বাদ করতে। এটা তো শান্তি আর ঐক্যের প্রতীক হিসেবেও দেখা হয়। ঠিক, এটা ভক্তি আর মিলনের এক দারুণ উৎসব। পুরী তো এর কেন্দ্রবিন্দু বটেই, কিন্তু জানেন তো, এখন স্কটল্যান্ড, নিউ ইয়র্ক থেকে শুরু করে মুম্বাই, বারাণসী, সারা বিশ্বে ইসকন বা অন্যান্য হিন্দু সংগঠনগুলো এই উৎসব পালন করে। আর লক্ষ লক্ষ মানুষ যে ওই রথের দড়ি ধরে টানেন, সেটার তাৎপর্য কি? আসলে বিশ্বাসটা হলো ওই দড়ি টানাটা ভগবানের চরণে নিজের জীবনটাকে সঁপে দেওয়ার মতো। মানে ভক্ত যেন বলছেন, আমার জীবনের এই রথ, এই যাত্রার চালক তুমি। আচ্ছা, আর ২০২৫ সালের উৎসবের ক্যালেন্ডারটা কেমন? মানে ২৭ জুন তো মূল রথযাত্রা। হ্যাঁ, মূল তিথি ২৭ জুন, কিন্তু উৎসবটা শুরু হয়ে যায় তারও আগে। ১১ জুন আছে স্নান পূর্ণিমা। ও হ্যাঁ, তারপর তো ভগবান কদিন দর্শন দেন না। ঠিক, ওই সময়টাকে বলে অনবসর। প্রায় ১৫ দিন ভগবান বিশ্রামে থাকেন। তারপর ২৬ জুন হয় গুন্ডিচা মার্জন, মানে গুন্ডিচা মন্দির পরিষ্কার করা হয়। আর তার পরের দিন ২৭ জুন মূল রথযাত্রা। আর উৎসবটা তো বেশ কয়েকদিন ধরে চলে। হ্যাঁ, প্রায় ৯ দিনের উৎসব। এরপর হেরা পঞ্চমী আছে, তারপর বহুরা যাত্রা, মানে রথের বাড়ির দিকে ফেরা, এরকম চলতেই থাকে। এত বড় আয়োজন, পুরীর প্রস্তুতিও তো বিশাল মাপের হয় নিশ্চয়ই। সে আর বলতে, শোনা যাচ্ছে প্রায় ২০৫ প্ল্যাটুন পুলিশ মোতায়েন করা হচ্ছে। ভাবা যায়? বিরাট ব্যাপার, শুধু নিরাপত্তা। নিরাপত্তা তো বটেই, সঙ্গে ট্রাফিক নিয়ন্ত্রণ, ভিড় সামলানো, এইসব। এমনকি রথগুলো ঠিকঠাক চলবে কিনা তার জন্য মহড়াও হয়ে গেছে, যাতে চাকা ভেঙে বা রাস্তায় আটকে গিয়ে সমস্যা না হয়। হুম, এই প্রস্তুতিগুলোই আসলে উৎসবের স্কেলটা বুঝিয়ে দেয়। আচ্ছা, এই উৎসব নিয়ে কিছু মজার বা অদ্ভুত তথ্য তো আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আছে তো। যেমন ধরুন, একটা বেশ অদ্ভুত জিনিস হলো, প্রায় প্রতি বছরই রথযাত্রার দিন বা তার আশেপাশে বৃষ্টি হয়। কেউ কেউ বলেন যেন প্রকৃতিও এই উৎসবে সামিল। তাই নাকি? আরেকটা জিনিস শুনেছিলাম, দাহুক্য বলি না কি একটা গান। হ্যাঁ, দাহুক কোবলি বা দাহুক গীতা, এক ধরনের লোকগান বা মন্ত্র। বিশ্বাস করা হয় ওই গান ছাড়া নাকি রথ এগোয় না। এটা একটা পুরনো লোকবিশ্বাস। ইন্টারেস্টিং। আচ্ছা, জগরনট শব্দটা, ওটাও তো এখান থেকেই। ঠিক ধরেছেন। ব্রিটিশরা যখনই বিশাল রথ আর তার অপ্রতিরোধ্য যাত্রা দেখেছিল, তখন থেকে এই শব্দটা ইংরেজি ভাষায় ঢুকে পড়ে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতি বছর কিন্তু নতুন রথ তৈরি হয়। ও তাই? একই রথ ব্যবহার হয় না? না, প্রতি বছর পবিত্র নিম কাঠ দিয়ে নতুন করে ৩টি রথ তৈরি করা হয়। নকশাটা অবশ্য একই থাকে, ঐতিহ্য মেনে। বাহ! এসব তো গেল বাহ্যিক দিক, কিন্তু এর ভেতরের দর্শনটা, যেমন ওই যে বিশ্বাস, রথ টানলে বা দর্শন করলে নাকি পুনর্জন্ম হয় না, মোক্ষ লাভ হয়। হ্যাঁ, এটা একটা গভীর বিশ্বাস। দেখুন, জগন্নাথ মানে কি? জগতের নাথ বা প্রভু। তার রথের দড়ি যখন কেউ টানেন, তখন তিনি আসলে নিজের অহংকার, নিজের পাপ, নিজের জাগতিক আসক্তি, এই সব ত্যাগ করছেন। এটা একরকম আত্মসমর্পণের প্রতীক। একদম। নিজের সব কর্মফল, দুঃখ, মোহ, সব ঈশ্বরের পায়ে সঁপে দেওয়া। বিশ্বাস করা হয় এর মাধ্যমে শরীর, মন, আত্মা, এই তিনেরই শুদ্ধি ঘটে। আর এই শুদ্ধি মুক্তির পথ, মোক্ষের পথ খুলে দেয়।
পুরাণ অনুযায়ী ভক্তিভরে রথযাত্রায় অংশ নিলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। এই ধারণাটাই তো খুব শক্তিশালী, আর এর সাথে জড়িয়ে আছে ওই দেহরূপী রথের ভাবনাটা, তাই না? ঠিক, এটা আরও গভীর একটা স্তর। এই তুলনাটা আমরা পাই খুব প্রাচীন ভারতীয় দর্শনে, বিশেষ করে উপনিষদ, গীতা এসবে। কঠোপনিষদে নাকি এর খুব সুন্দর বর্ণনা আছে? হ্যাঁ, কঠোপনিষদে প্রায় 1.3.3 থেকে 1.3.6 শ্লোকে খুব স্পষ্টভাবে বলা আছে, আত্মা হলেন রথী, মানে রথের আসল মালিক বা সওয়ারি। আর শরীরটা হলো রথ? শরীরটা হলো রথ, বুদ্ধি হলো সারথি মানে চালক, মন হলো লাগাম, আর ইন্দ্রিয়গুলো চোখ, কান, নাক, জিভ, ত্বক এগুলো হলো 5টা ঘোড়া। বাহ, দারুণ তুলনা তো। তাহলে ঘোড়াগুলো কোন পথে চলে? ইন্দ্রিয়ের যে বিষয়গুলো মানে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, সেগুলোই হলো রাস্তা বা ওই ঘোড়াগুলোর বিচরণের মাঠ। তার মানে এই উপমা অনুযায়ী বুদ্ধি সবথেকে গুরুত্বপূর্ণ, ওই সারথির মতো। একদম। বুদ্ধি যদি সারথির মতো মন রূপ লাগামটাকে শক্ত হাতে ধরে রাখে আর ইন্দ্রিয় রূপ ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারে, তবেই এই জীবন রথ ঠিক পথে চলবে, আত্মা তার লক্ষ্যে পৌঁছবে। আর তা না হলে? না হলেই বিপদ। লাগাম ছাড়া ঘোড়ার মতো ইন্দ্রিয়গুলো তখন মানুষকে ভুল পথে মানে দুঃখের পথে টেনে নিয়ে যায়। ভগবদ্গীতাতেও তো আমরা এই রূপক দেখি। হ্যাঁ, অর্জুনের রথের সারথি তো স্বয়ং শ্রীকৃষ্ণ। ঠিক, সেখানে কৃষ্ণ সারথি অর্জুনকে আত্মা মোহ থেকে বার করে এনে কর্তব্যের পথে মানে সঠিক পথে চালনা করছেন এই দেহরথে দোষিয়েই। স্বামী বিবেকানন্দ তো মনের নিয়ন্ত্রণের উপর খুব জোর দিতেন। অবশ্যই, স্বামীজি বারবার বলেছেন, মনকে নিয়ন্ত্রণ না করলে সেটা লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটবে। আত্মাশক্তি, জ্ঞান, বিচারবুদ্ধি দিয়ে এই ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। শুধু হিন্দু ধর্ম কেন, যোগ বা বৌদ্ধ দর্শনেও দেখবেন ধ্যান আর সংযমের মাধ্যমে এই জীবনরথ চালনার কথাই বলা হয়েছে। তার মানে এই যে হাজার হাজার মানুষ একসঙ্গে রথ টানছেন, এটাও কি ওই সম্মিলিত বুদ্ধির একটা প্রতীক? সেটা বলাই যায়। একটা বিশাল রথকে যেমন সম্মিলিত শক্তি আর সংকল্প দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তেমনি আমরা প্রত্যেকে নিজের ভেতরের এই রথটাকে, এই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করি। তাহলে সব মিলিয়ে এই আলোচনা থেকে এটা বেশ পরিষ্কার যে রথযাত্রা শুধু একটা বাৎসরিক ধর্মীয় উৎসব বা জাঁকজমক নয়। একেবারেই নয়। এর গভীরে আছে ভক্তি, আত্মসমর্পণ, মানুষের একতা আর খুব গভীর আত্মদর্শনের একটা বার্তা। আর ওই দেহরূপী রথের উপমাটা, ওটা তো আমাদের আত্মনিয়ন্ত্রণ আর জীবনের সঠিক পথ চিনে নেওয়ার জন্য একটা অসাধারণ শিক্ষা দেয়। নিঃসন্দেহে এই উৎসবের যে ঐক্যের দিকটা, সমর্পণের ভাবনা আর রথের এই গভীর দার্শনিক রূপক, এগুলো কিন্তু আমাদের প্রতিদিনের জীবনে নিজেদের ভেতরের সমস্যাগুলো বুঝতে আর অন্তরের শান্তি খুঁজতে সত্যিই সাহায্য করতে পারে। সত্যিই তাই। আজকের আলোচনাটা খুব ভাবনার খোরাক জোগাল। আমরা প্রত্যেকেই তো নিজেদের এই দেহরথ চালিয়ে নিয়ে চলেছি রোজ। প্রশ্নটা হল, আমাদের বুদ্ধি নামক সারথি কতটা সজাগ? সে কি মন রূপ লাগামটা ঠিকমতো ধরে আছে? ইন্দ্রিয় রূপ ঘোড়াগুলোকে কি সঠিক পথে চালাতে পারছে, নাকি তারা নিজেদের ইচ্ছে মতো ছুটছে? এই প্রশ্নটা মনে হয় আমাদের সবারই নিজেকে করা উচিত। হয়তো রথযাত্রার মতো উৎসবগুলো এই আত্মজিজ্ঞাসারই একটা উপলক্ষ্য তৈরি করে দেয়। হয়তো তাই। এই ভাবনাটা নিয়েই আজকের মতো শেষ করা যাক।